আমি তোমাদের অভিষেক স্যার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আগত নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। চলো দেরি করে আর লাভ নেই, চলো শুরু করা যাক। আজকে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার হিস্ট্রি পেজ 48। বিভাগ ক 1 সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1.1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। অপশন ঘ 5ই জুন। 1.2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। অপশন ক চলচ্চিত্রের সঙ্গে। 1.3 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। গ 1882 খ্রিস্টাব্দে। এখানে একটু কারেকশন করতে হবে, 1.4 হবে। 1.4 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। অপশন ক উমেশচন্দ্র দত্ত। 1.5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। অপশন গ শ্রী রামকৃষ্ণ। 1.6 ভগ্নাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল। অপশন খ সাঁওতাল বিদ্রোহ। 1.7 সাঁওতাল বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। অপশন ক ভবানী পাঠক। 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। অপশন গ 1875 খ্রিস্টাব্দে। 1.9 মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন। ক দ্বিতীয় শাহ আলম। 1.10 অস্ত্র আইন পাস করেন। অপশন খ লর্ড লিটন। 1.11 ভারতে হাফ টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। অপশন ক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 1.12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। অপশন খ সিভি রমন। 1.13 মোপালা বিদ্রোহ 1921 হয়েছিল। অপশন ক মালাবার উপকূলে। 1.14 লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল। অপশন ক তেভাগা আন্দোলন। 1.15 ভারতে প্রথম মে দিবস পালিত হয়। অপশন ঘ 1923 খ্রিস্টাব্দে। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। অপশন খ লীলা নাগ রায়। 1.17 কোন বিপ্লবী পিএন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান। অপশন গ রাসবিহারী বসু। 1.18 নমশূদ্র আন্দোলন শুরু করেন। অপশন ক হরিচাঁদ ঠাকুর। 1.19 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। অপশন গ 1960 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল। অপশন ক হিন্দি। বিভাগ খ যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরা পাতা। 2.1.2 শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড। 2.1.3 উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা। 2.1.4 ভারতে প্রথম শ্রমিক সংগঠন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন, যেটি 1918 সালে গড়ে ওঠে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো।
2.2.1 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে, এটি ঠিক। 2.2.2 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল। সঠিকটা হচ্ছে গোরা উপন্যাসটি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। 2.2.3 গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটি ঠিক। 2.2.4 কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হয় গোলদিঘির গোলামখানা, এটা ঠিক। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.3.1 এশিয়াটিক সোসাইটি, এটা মিলবে উইলিয়াম জোন্স। 2.3.2 তেলেঙ্গানা আন্দোলন ইয়ালো রেড্ডি। 2.3.3 ভাইকম সত্যাগ্রহ সি নারায়ণ গুরু। 2.3.4 একা আন্দোলন মাদারি পাসি। উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো, এটা দেওয়া আছে, দেখে নাও। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 3 কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.5.2 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 3 এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5.3 বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদারের নাম স্মরণীয়। ব্যাখ্যা 2 চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। 2.5.4 বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। ব্যাখ্যা 2 গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরো বাড়বে। বিভাগ গ 3 দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। বিভাগ গয়ের প্রশ্নগুলি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 3.1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 3.2 ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? 3.3 হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? 3.4 তিন আইন কি? 3.5 ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 3.6 চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল? 3.7 জমিদারি সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? 3.8 নানা সাহেব কেন বিখ্যাত? 3.9 চার্লস উইলকিনসন কে ছিলেন? 3.10 জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? 3.11 তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? 3.12 ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3.13 অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? 3.14 অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? 3.15 স্যার
সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত? 3.16 পট্টি সি রামালু কে ছিলেন? বিভাগ ঘ 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ ঘ 1.4.1 নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? 4.2 এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? উপবিভাগ ঘ 2.4.3 ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিলেন? 4.4 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? উপবিভাগ ঘ 3.4.5 উইলিয়াম কেরি বাংলা মুদ্রণ শিল্পে কেন বিখ্যাত? 4.6 কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? উপবিভাগ ঘ 4.4.7 ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? 4.8 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? বিভাগ ঙ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো। 5.2 মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। 5.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি ছিল?